শিক্ষার্থীরা যখন রাজাকার শব্দটাকে একটা প্রতিবাদের অংশ করেছে, কেন করেছে? কারণ আপনি তাকে অতিরিক্ত ব্যবহার করেছেন। এখনো আপনি গুপ্ত বেশি বেশি ব্যবহার করবেন, কয়েকদিন পরে দেখবেন গুপ্ত লেখার টি শার্ট পরে শিক্ষার্থীরা ঘুরে বেড়াবে, তখন আপনি গুপ্ত হয়ে যাবে প্রকাশ্য। আপনার বিভিন্ন জায়গায় কমিটিতে, এই যে আপনার গুপ্ত পররাষ্ট্রমন্ত্রী যিনি নিরাপত্তা উপদেষ্টা, বিএনপি সরকারের গুপ্ত, কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারে তিনি ছিলেন বিএনপির গুপ্ত এজেন্ট। কারণ তিনি কিন্তু নজিরবিহীন ভাবে নির্বাচনের 3 দিন আগে এমন একটা চুক্তির মধ্যে বাংলাদেশকে নিয়ে গেলেন, যেটাকে অনেকেই বলছেন যে এখানে আমাদের তো কিছু নাই, সবই তো আমেরিকার জন্য। এটা 3 দিন আগে তিনি নিয়ে গেছেন এবং হি ইজ দি অনলি গাই। গণ অভ্যুত্থানের বিগেস্ট বেনিফিশিয়ারি যদি বলেন, এটা হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী। আমরা তাকে চিনতাম না। কোথা থেকে আসলেন, উড়ে এসে জুড়ে বসলেন, নিরাপত্তা উপদেষ্টা হলেন, ফ্ল্যাগ উড়িয়ে উনি শপথ নিতে গেলেন, আরেকটা ফ্ল্যাগ নিয়ে তিনি শপথ নিয়ে বের হলেন এবং তুঘলকি কাণ্ড ঘটে যাচ্ছে। এই যে আমাদের জাহাজ ছাড়পত্র পায় না হরমুজ প্রণালীতে, কেন পায় না? এখানে ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে আমরা কিন্তু মনে রাখবো, যুদ্ধ শেষ হয়ে যাবে কিন্তু আমরা মনে রাখবো আমাদের সাথে কি ব্যবহার করা হয়েছিল। তো এইটা করার কারণে কি, আপনি একজন আমেরিকান স্টুজকে বসিয়েছেন আমাদের। আপনার সবার আগে বাংলাদেশ হয়ে গেছে, সবার পরে বাংলাদেশ। দেখা যাচ্ছে যে এখন সবার আগে আমেরিকা, সবার আগে ভারত, সবার আগে ওই যে ব্যাংকের যে কাণ্ডটা করেছে আজকে দেখেছেন আপনারা, তারা যে ব্যাংক নিয়ে কি করবে এটা পরিষ্কার। ওই যে কমিউনিটি ব্যাংক, পুলিশের যে ব্যাংকটা, সেখানে একজন অত্যন্ত স্কিলড মানুষ এমডি হয়েছিলেন, তাকে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে। কেন? কারণ একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রীর রেফারেন্সে আরেকজনকে এমডি বানানো হবে এবং যার নাম আসছে তার বিরুদ্ধে অতীতে জালিয়াতির অভিযোগ আছে। এভাবেই বিএনপি আর্থিক খাত সামলাবে। অর্থমন্ত্রী গর্বের সাথে বলেছেন পার্লামেন্টে যে বিএনপি আসলে কোনো ম্যাক্রো ইকোনমিক বড় কোনো ক্রাইসিস হয় না, কিন্তু অলরেডি তো আমরা দেখতে পাচ্ছি লেজে গোবরে করে ফেলেছেন। টাকা ছাপাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে, অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, আইএমএফ এর কাছে গেছেন হাত পাততে, আইএমএফ আপনাদেরকে ঋণ দেয় নাই, কিন্তু সমানে কার্ড বিলি করছে। তো এই সরকারকে আমি বলেছি যে গভর্নমেন্ট অফ দ্য কার্ড, ফর দ্য কার্ড, বাই দ্য কার্ড, কার্ডের সরকার, কার্ড সরকার। এবং আপনারা খেয়াল রাখবেন যে পশ্চিম বাংলায় মমতা দিদি, ওই যে দেখছেন না, বাম রাজ্য থেকে রাম রাজ্যে পদার্পণ, বাম রাজ্য থেকে পশ্চিম বাংলা এখন কি রাম রাজ্যে আসছে, ভায়া দিদি রাজ্য। মানে বাম রাজ্য থেকে রাম রাজ্যে পদার্পণ করেছে দিদি রাজ্যের মধ্য দিয়ে। এই দিদি অসংখ্য কার্ড দিয়েছেন, লাভ হয় নাই। কার্ডের রাজনীতি করে লাভ হবে না। কার্ড তো শুধু ওই নির্বাচনে, সামনে স্থানীয় সরকার নির্বাচন, তাদের প্রার্থীরা যেন ভোটে সুবিধা পায়, এই জন্য তারা কার্ডের লোক দেখাচ্ছে। এটাই হচ্ছে কার্ডের রাজনীতির কারণ।